মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্নাকে জামিন মঞ্জুর করেছেন, তবে লিখিত এটা উনি রোববারে দিবেন। আমরা আপনাদের কাছ থেকে যে সহানুভূতি পেয়েছি, যে সৌহার্দ্যতা পেয়েছি, তার জন্য মিডিয়া কাছে, নিউজ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, তার কাছে আমরা কৃতজ্ঞ। সামনে আছে জোর লড়াই, মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী। সেই লড়াইয়ে যাতে আমরা জিততে পারি, জিতবো, এতে কোনো সন্দেহ নাই। কারণ যে বয়সে আমরা দেশটা স্বাধীন করেছি, এই দেশ তো আমাদের। এই দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না। হাইকোর্টের কোন বেঞ্চ জামিন দিয়েছেন? এস.এম. মুবিন, বিচারপতি এস.এম. মুবিন এবং বিচারপতি সগীর হোসেন লিওন। এখন তো উনি মুক্তি পেতে পারবেন, আর অন্য কোনো মামলা নেই, দিবে না আমার মনে হয়। সরকার যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে দিবে না। শুভবুদ্ধির যদি উদয় হয়, সেই শুভবুদ্ধির উদয় সাপেক্ষে আর কি। আর আমার ধারণা যে রাষ্ট্রের যিনি অ্যাটর্নি জেনারেল, তিনি নিশ্চয়ই এটা নিয়ে উচ্চ আদালতে আরও যাবেন না। যদি যান তা আমরা ফেস করব। আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই, মঞ্চ ৭১-এর পক্ষ থেকে এবং বঙ্গবীরের পরিবারের পক্ষ থেকে, তার বড় ভাইয়ের পক্ষ থেকে, এবং যে ১৬ জন মুক্তিযোদ্ধা আজকে গ্রেপ্তার অবস্থায় আছেন, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হাফিজুর রহমান কার্জন, আনিসুর রহমান এটিএম, আনিসুর রহমান বুলবুল, এমনকি পরবর্তীতে ২ সচিব গ্রেপ্তার হয়েছেন, আবু আলম খান শহীদ, তারপরে যারা যারা আছেন, তৌসিফুর রহমান খান, এরকমের যতজন আছেন, আমরা কাইয়ুম, আবদুল্লাহিল কাইয়ুম, আমরা সবার মুক্তি কামনা করি এবং মুক্ত বাতাসে তারা থাকবেন। তারা এই দেশটা স্বাধীন করেছেন, স্বাধীনতার সঙ্গে তারা যেহেতু জড়িত, ওই জায়গাটা তাদের জন্যে না, কারাগার তাদের জন্যে না, মুক্ত বাতাস তাদের জন্যে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, বঙ্গবীর অবশ্যই বলবেন। বঙ্গবীর না বললে বর তো কমপ্লিট হবে না। হ্যাঁ, সেটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি কি বলবো, আমাদের ৮৬ বছরের বড় ভাই, তার বয়স দেখানো হয়েছে ৭৫ বছর, আমারই কিন্তু ৮০ বছর আমার হয়েছে। মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে, মুক্তিযুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান জ্ঞান, আমার চিন্তা চেতনা। যতদিন বেঁচে থাকবো মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকবো, স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবো, বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকবো। বিচার বিভাগের প্রতি এখনও আমাদের সকলের আস্থা আছে। আজকে লতিফ ভাইয়ের মুক্তি, বিশেষ করে জামিনে মুক্তি, আমি বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনও যে আস্থা, তারই প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি। এই মামলায় যাদেরকে অন্যায়ভাবে এখনও জেলে রাখা হয়েছে, আমি অনুরোধ করব সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং তাদেরকে ছেড়ে দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক। এবং দেশ মানুষের জন্যে, আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশের মানুষের জন্যে, স্বাধীনতার জন্যে, কথা বলার জন্যে, আইনের জন্যে, সেসব প্রতিষ্ঠিত হোক। আজকের এই দিনে আমি সেটাই কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যেটা সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হলো, এটা কি সরকার নিজের থেকে করেছে না কোনো প্রেশারে করেছে বলে আপনাদের মনে হয়? আমাদের এটা জানা নাই। আসলে সরকার করছে, এটা তো সত্যি। পান্না ভাই যা বলেছে, তারপর আর কিছু বলার থাকে না। সরকার না করলে, সরকার যদি কারো প্রেশারে চলে, তাহলে সেটা তো সরকারের উপরে বড় সরকার। আমাদের দেশে এরকম কোনো সরকারের উপরে বড় সরকার থাকুক, এটা আমরা চাই না। আমরা মানুষের সম্মতিতে
সরকার চাই। মানুষের মতামত ছাড়া কোনো সরকারকে আমরা মানতে পারি না।